আসসালামু আলাইকুম বন্ধুরা, ইন্ডিয়ান সিটি টাইমসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাকে জানবার যেন ভূপেন কুমার বরা যে গিয়া আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক্স প্রেসিডেন্ট আসলা আর বর্তমানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ক্যাম্পেইন কমিটির হেড টাইম। সো টাইম সোমবারে মানে ফেব্রুয়ারি 16, 2026 কংগ্রেস তাকে ইস্তফা দিছেন, কংগ্রেস তাকে রিজাইন করছেন। Now let's shift our focus to poll-bound Assam, a major political jolt for the Congress party. A high-profile exit, sharp BJP attacks and fresh pressure on the party leadership. Former Assam Congress chief Bhupen Bora has resigned from the party. এখন তান রিজাইনের পরে কংগ্রেসও আসামর কংগ্রেসও একটা মানে টেনশনের মহল ক্রিয়েট হয়ে গেছে। কংগ্রেস আসাম কংগ্রেসের বড় বড় লিডার্স ভূপেন কুমার বরার বড় দৌড়াইয়া গেছেন, গিয়া জানতে চাইছেন যে ভূপেন কুমার বরায় কেন রিজাইন করলা আর তার রেজিগনেশন যেটা আসলো ওটা উইথড্র করার লাগে ভূপেন কুমার বরারে রিকোয়েস্ট করার সব গিয়া ফসেছেন। বন্ধুরা, এই জায়গাতে আমি আপনাদের কইতাম চাইমু খালি আসাম কংগ্রেসের বড় বড় লিডার্স ভূপেন কুমার বরার বড় ফসেছেন না, ইনো আলাদা আলাদা পলিটিক্যাল পার্টিজর আসামের যেটা পলিটিক্যাল পার্টিজ আছে ওটা পার্টিজর লিডারও ফসিছেন ভূপেন কুমার বরার গড়। ইভেন বন্ধুরা, আমরা স্টেটর সিএম আসাম স্টেটর সিএম হিমন্ত বিশ্ব শর্মাও টাইম ভূপেন কুমার বরার গড় ভিজিট করার লাগি তাই মিডিয়াত হইছেন আর তাই কইছেন তাই টেলিফোন দিয়েও মানে কানেক্ট করবা ভূপেন কুমার বরারে। হিমন্ত বিশ্ব শর্মা চাইন যে ভূপেন কুমার বরা বিজেপি তাই যেটা। বন্ধুরা, এখন আমরা মাথা করি যে ভূপেন কুমার বরায় কেনে ইস্তফা দিলা কংগ্রেস থেকে, কেনে রিজাইন করলা কংগ্রেস থেকে। তো তাই রিজাইন করার পিছনে তাই কারণ কইছেন মিডিয়ারে যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি, এখন আসাম প্রদেশ কংগ্রেস কমিটি রইছে না, একটা এখন আর একটা ফ্যাকশনও ডিভাইড হয়ে গেছে, যে ফ্যাকশন হইল গিয়া এপিসিসি আর। এখন আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আর হইতে ভূপেন কুমার বরায় কিতা বুঝাইতে চাইন এখান তাই মিডিয়াত ওপেনলি কইছেন না, বাট তাই রিপোর্টার সকলে কইছেন যে বুঝবার হে বুঝবো। এখন আরর আমার হিসাবে দুই মিনিং হইতে পারে, একটা হইল গিয়া রিপাবলিক আর একটা হইল গিয়া কংগ্রেসের একজন মানে আসাম কংগ্রেসের একজন মেজর লিডার ডুবরির এমপি কানোর নামের অক্ষর দিয়া রকিবুল হুসেইন হইতে পারে এপিসিসি আর। সো বন্ধুরা, এগুলো একটা জিনিস যেটা মানে আবু পর্যন্ত ক্লিয়ারলি ভূপেন কুমার বরায় তাই তার স্টেটমেন্টের মাধ্যমে হইছেন না, বাট তাই এমন এমন ইন্ডিকেশন দিছেন যে ইন্ডিকেশনে আমরা আরামসে বুঝতে পাই যে এপিসিসি আর হইতে ভূপেন কুমার বরায় কিতা বুঝায়। এখন বন্ধুরা, আমরা মাথা করি যে ভূপেন কুমার বরায় আরো ডিটেইলে কিতা জিনিস কইছেন তার ডিজাইনের পিছনে কারণ। ভূপেন কুমার বরায় রিজাইনের পরে তাই কইছেন যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তানোর ইম্পর্টেন্স তাই ফিল করতা না, তান্ডে সাইডলাইন করিয়া দেওয়া ওর, তান্ডে ইগনোর করিয়া দেওয়া ওর, তানোর যেটা অ্যাডভাইসেস তানোর যেটা মন্তব্য তাই দিতা সাইন এপিসিসির এটা জিনিস তান শুনা ওর না। ভূপেন কুমার বরার আনইম্পর্টেন্স ফিল ওর আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মধ্যে। এখন একটা জিনিস পার্সোনালি যদি আমি ভূপেন কুমার বরার হিসাবে যদি চিন্তা করি, এটা জিনিস বহুত মানে খারাপ জিনিস অ্যাকচুয়ালি। আর ভূপেন কুমার বরা গত 32 বছর থেকে আসাম কংগ্রেসের লগে জড়িয়া আছেন, তাই একজন মানে বহুত ইম্পর্টেন্ট লিডার আসাম কংগ্রেসর লাগিন। আর আসাম কংগ্রেসর মানে সোল পার্টও তাই তানোর মানে যোগদান আছে ভূপেন কুমার বরা ইকান নো ডাউট। বাট বন্ধুরা, মাত যদি আইডিওলজির আয় এই জায়গাত ভূপেন কুমার বরা তোরা লেক করডা আমার হিসাবে, যেহেতু তাই কইছেন যে তান ডিজাইনের খবর শুনিয়া 6টা বড় বড় পলিটিক্যাল পার্টি যে তান্ডে অ্যাপ্রোচ করছে, তার সামনে 6টা পলিটিক্যাল পার্টি জয়েন করার অপরচুনিটি আছে তান টেবুলও। বাট তাই আবু পর্যন্ত ডিসাইড করবা যে তাই কোন পলিটিক্যাল পার্টি জয়েন করতা, তাই ইলেকশন খেলাই বাহালা কি। তাই কইছেন তাই তান বার্থ প্লেস যেটা কনস্টিটুয়েন্সি রাঙ্গা নদী, এখান থেকে কম্পালসারিলি তাই ইলেকশন কন্টেস্ট করবা, সামনে যে আসাম অ্যাসেম্বলি ইলেকশন আর এটা করবা, বাট কংগ্রেস থেকে করতা না তাই ওখানে কইছেন। আবু পর্যন্ত তাই তার রেজিগনেশন উইথড্রলের কোনো মাত কইছেন না উইথড্র করবা করিয়া, বাট তাই ওখান কইছেন যে নগাঁওর এমপি প্রদীপ বরদলৈ আর আসামর অপোজিশন লিডার দেবব্রত সাইকিয়া যদি তান্ডে টেলিফোনের মাধ্যমে ওখান যদি অ্যাসুরেন্স দেইন যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আগর একটা রইব, এপিসিসি আর হইতো না, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আর হইতো না, তেইলে তাই তান রেজিগনেশন উইথড্র করবা নাইলে করতা নাই। আর লোকে তাই ওখানে কইছেন যে তাই 2021 অ্যাসেম্বলি ইলেকশনও এআইডিএফ রে সাইড লাগাইয়া এআইডিএফ রে পলিটিক্যাল ডিফিট করিয়া বহুত বড় তাই ভুল করছেন। ইভেন তাই রামায়ণের রেফারেন্স দিছেন যে যেটা করে তার লগে তার হয়।
ওখানেও তাই হয়েছেন তাই মানে বুঝাইতে চাইতারা যেন এআইডিএফ এর লগে তাই বাদ করছেন এই জায়গাত এআইডিএফ এর সাইড লাগাইয়া একজন পার্টিকুলার মানুষের ফায়দার লাগিন তাই সাইড লাগাইছেন কংগ্রেসের মানুষ যেন নাম তাই ইন্ডিকেট করছেন বাট নাম ডাইরেক্টলি কইছেন না অবভিয়াসলি আমরা বুঝতে পারবো যে ধুবড়ীত এআইডিএফ এর কতখান বড় মানে যোগদান আছে বা কতখান প্রেজেন্স আছে আর এই জায়গাত রকিবুল হুসেইনও মানে বহুত স্ট্রং পজিশন হোল্ডার আসলা সো কংগ্রেসের এমপি রকিবুল হুসেইন জিতছেন এই জায়গাত এপিসিসি যেটুকু টাইম প্রেসিডেন্ট আসলা ভূপেন কুমার বরা তানোর স্ট্র্যাটেজিক প্ল্যানের কারণে এই জায়গাত রকিবুল হুসেইন জিতছেন ওখান তান হিসাবে সো তাই মানরা দেন তান ভুল হয়েছে আইডিএফ এর সাইড লাগাইয়া যার কারণে আজ তাই বুগিত্রা এপিসিসি আসাম प्रदेश कांग्रेस कमेटी একটা एपीसीसी आर हो गए। अभी तक मैं कोई भी पॉलिटिकल पार्टी का मेंबर नहीं हूँ। मैं रिजिग्नेशन सबमिट किया कल सुबह 8 बजे और लास्ट में मैं कांग्रेस हमारा सेंट्रल लीडरशिप और स्टेट लीडरशिप को एक ही बात बोला कि आप लोग हमारा 2 और लीडर है प्रद्युत बड़लोई जी नौगांव का एमपी और देवव्रत शइकिया जी बीओडी दलपति, ये दोनों का साथ बात करके वो दोनों मुझे एक ही टेलीफोन से बता देगा कि आप रिजिग्नेशन विड्रॉ करो, ये कांग्रेस एपीसीसी ही रहेगा, एपीसीसी आर नहीं बनेगा। ये कांग्रेस अभी एपीसीसी नहीं है जो कांग्रेस में मैं ज्वाइन किया था, ये एपीसीसी आर बन चुका है। तो वो दोनों का फोन अभी भी आएगा आप लोग का सामने, आप लोग का थ्रो भी आएगा, मैं रिजिग्नेशन विड्रॉ करने के लिए रेडी हूँ। एपीसीसी आर में मैं वापस नहीं जाएगा। मैं वो एपीसीसी जो मैं शुरू किया था, मैं जब प्रेसिडेंट था, मेरा पहले जो प्रेसिडेंट था वो कांग्रेस में मैं था, वो कांग्रेस में मैं वापस जाने के लिए रेडी हूँ, आर में नहीं। मैंने जिंदगी में कांग्रेस के लिए एक बड़ा नुकसान किया क्योंकि मैं कांग्रेस में प्रेसिडेंट रह के एआरडीएफ को खत्म किया। एआरडीएफ को मैं खत्म नहीं करता तो आज कांग्रेस एपीसीसी आर नहीं बनता। दैट वाज माय बिगेस्ट मिस्टेक। तो मैंने बहुत सोच समझ के एआरडीएफ का खिलाफ फाइट किया, एआरडीएफ को साथ महाजुट तोड़ा, कांग्रेस को साथ रुलिन गोगोई अखिल गोगोई जी को जुड़ा, सीपीएम सीपीआईएम सबको जुड़ा। लेकिन आज मैं महसूस कर रहा हूं जब मैं जो जैसे गीता में लिखा है ना, आप जो कर्म करेगा इसका फल भोगेगा, तो मैं जो एआरडीएफ को खत्म किया अभी कांग्रेस एपीसीसी आर बन। सो এটা ইন্ডিকেশনে পুরা ক্লিয়ার যেন এক্স প্রেসিডেন্ট এপিসিসির ভূপেন কুমার বরার রেজিগনেশনের পিছনে রকিবুল হুসেইন ডুবরির এমপি তানোর আত হইতে পারে বা তানোর কারণে এক্স প্রেসিডেন্ট এপিসিসির ভূপেন কুমার বরায় কংগ্রেস থেকে রিজাইন করছেন। এখন বন্ধুরা একটা জিনিস আবু ক্লিয়ার হইছে না, রকিবুল হুসেনের কোনো স্টেটমেন্ট সামনে আইছে না, আর ভূপেন কুমার বরায় ও ডাইরেক্টলি রকিবুল হুসেনের নাম লইছেন না, বাট ইন্ডিকেশন যতক্ষণ দিছেন ততক্ষণ এনাফ আমরা বুঝবার লাগিন যে এই জায়গাত রেজিগনেশনের পিছনে ভূপেন কুমার বরার রেজিগনেশনের পিছনে রকিবুল হুসেনের কিছু মানে আছে যার কারণে ভূপেন কুমার বরায় এপিসিসি থেকে রিজাইন করছেন। এই পলিটিক্যাল ড্রামা রিলেটেড কোনো আপডেট এলে আমি আপনাদের লগে অবভিয়াসলি শেয়ার করবো। আপনি যে ভিডিওটা সম্পূর্ণ দেখে তখন যে আপনাদের ধন্যবাদ মিলি আপনাদের লগে অন্য একটা নতুন ভিডিওতে অবশ্যই পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।